আরে বাংলার মুসলমান, কষ্ট নিবা না, দুঃখ নিবা না, মনের কান দিয়ে শুনো। ইমানটা যদি খাঁটি বানাতে পারো, বড় দাম তোমার। আর এই ইমানের ভিতরে যদি শিরিক থাকে, ইমানদার হইয়াও আমলদার হইয়াও, পাঁচ ওয়াক্তের পাক্কা নামাজি হইয়াও, বারবার হজ উমরা করার পরেও ও ইমান দুর্বলের কারণে, শিরিক থাকার কারণে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। হবে কি হবে না বলেন? আমার আল্লাহ শিরিককে পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাকের কাছে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় হলো শিরিক। আমার মুসলিম পরিবেশে শিরিকওয়ালা মুসলমান আছে না নাই? ভাইরা আমার, মুসলিম সমাজের মুসলমান শিরিকওয়ালা ইমান নিয়ে ঘুরতেছে। শিরিকওয়ালা ইমান দিয়া কিন্তু নাজাত পাইবা না। ভাইরা আমার, শিরিক কাকে বলে? ওপেনলি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হলো সরাসরি শিরিক। এইভাবে আরেকটা সরাসরি শিরিক হলো আল্লাহ পাকের কোনো গুণের সাথে কারো গুণকে মিলাইয়া ফেলা। এটাও কিন্তু শিরিক। জোরে সুরে বলেন তো দেখি, আল্লাহর গুণ হলো সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, সব শুনতেছে। আল্লাহর গুণের মধ্যে একটা গুণ হলো বাসিরুন, আল্লাহ সব দেখতেছে। আল্লাহর গুণের মধ্যে একটা গুণ হলো খাবিরুন, আল্লাহ পাক সব খবর রাখতেছে। মুসলিম পরিবেশে এমন মুসলমান আছে না নাই? যেই মুসলমান মনে করে আমার পীর সব দেখতেছে, আমার পীর সব শুনতেছে, আমার পীরের সব খবর আছে। এমন আছে না নাই? আছে না নাই? এই নাফরমান, ও নাফরমান পুরুষ মহিলা, যেই গুণটা আল্লাহর আছে, এই গুণটা তুমি মাখলুককে কিভাবে দিলা? এই গুণটা পীরকে কিভাবে দিবা? আমার নবীকে তুই দেওয়া যাবে না, কারণ আমার নবীও কিন্তু আল্লাহর সাথে অংশীদার না। আমার নবীও কিন্তু আল্লাহ থেকে পৃথক। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি আমার ভূমিকার মধ্যে একটা কথা আলোচনা করেছি, সেটা হলো যেই হারে আমার আপনার সমাজে এলাকায় ধন সম্পদ, মোবাইল ফোন, বিভিন্ন জিনিসের চোর ডাকাত বেরিয়ে গেছে, ঠিক তেমনি ভাবে ইমান চোরও কিন্তু দুনিয়াতে এখন কম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইমানকে নষ্ট করার জন্য প্রথমত চেষ্টা প্রচেষ্টা মেহনত শুরু করেছেন গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, নাসারা, সমস্ত মুশরিকরা। ওই সমস্ত ইহুদিদের চামচা দালাল হিসাবে মুসলমানের ভিতরও এমন কিছু মুসলমানের নেতা নেত্রীর আবির্ভাব হয়েছে, ধর্মীয় কিছু আলোচকের আবির্ভাব হয়েছে, যারা আমাদের ইমানকে নিয়ে চিনিমিনি খেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে হারে আমাকে আপনাকে দুনিয়ার ধন সম্পদ হেফাজতের জন্য মেহনত মুজাহাদা করি, টাকা পয়সা ঘর বাড়িতে রাখতে না পারলে বিভিন্ন ধরনের ব্যাংক বিমার মাধ্যমে টাকা পয়সা হেফাজত করি, ঘরের ভিতরে আমরা এমনিতেই যেভাবে টাকা পয়সা রেখে দেই না, খুব সংরক্ষণ করে খুব হেফাজতের ভিতরে টাকা পয়সাকে রাখি, স্বর্ণ গয়নাকে রাখি, ঠিক তেমনিভাবে আমার আপনার সবচেয়ে বড় সম্পদ ইমান, সেটাও সংরক্ষণ করার দরকার আছে না নাই? কোনোদিন কি ভেবেছি যে আমার ইমানটা কেউ চুরি করেছে কিনা, ইমানটা কেউ নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আমার সবচেয়ে বড় সম্পদ হলো ইমান, এরপরে হলো বাকি আমাল, সবচেয়ে বড় প্রধান সম্পদ হলো ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? মায়েরা আমার, পর্দানশীল মায়েরা, ইমান এত বড় সম্পদ, যেই সম্পদের বিনিময়ে আল্লাহ পাক কোনো না কোনো সময় শেষ মুহূর্তে হলেও আল্লাহ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা খালেস ঈমানওয়ালা, খালেস মুমিন মা, খালেস মুমিন ভাই যদি খালেস ঈমানওয়ালা হয়,
সেই ঈমান আনার পরে ঈমানটাকে মরণ পর্যন্ত ধরে রেখে জীবনটা দুনিয়া থেকে তার চলে গিয়েছে, সেই লোকটা একটা না একটা দিন হলেও আল্লাহ পাকের আদালতে মুক্তি পাইয়া জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, নামাজের জন্য মুজাহাদা করি, কোরবানি করি। মাহে রমাজান আসতেছে, রমাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, কিন্তু আমার মনে হয় বেশি থেকে বেশি মানুষ কোনোদিনও ভেবে দেখে নাই আমার ঈমানটা খাঁটি আছে কিনা, বেজাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, খালেস ঈমানওয়ালার বড় দাম, খালেস কালিমাওয়ালার বড় দাম। আল্লাহ পাকের কাছে খালেস ঈমানওয়ালার কত দাম। বিশ্বনবী ফখরে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমার আপনার প্রাণের চেয়েও দামি নবী, এক সময় হঠাৎ করে মজলিসের মধ্যে হাজির হইলেন। সাহাবায়ে কেরাম বসা আছে, ওই সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূল আসলেন। রাসূল এসে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা বসে আছো এখানে, ওয়ারফাউ আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে উঁচু করো। কি বললেন? তাবরানী শরীফ, তারগিব শরীফের হাদিস, ফাজাইলে আমালের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের হাতকে উঁচু করো, আমার সাথে আপনারাও হাতটাকে উঁচু করেন। এইভাবেই রাসূল উঁচু করালেন, ধরে রাখেন। রাসূল তখন বললেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ফাইন্নাল্লাহা তাআলা গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ও সাহাবায়ে কেরাম, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। এই যে কালিমা পড়লেন, আল্লাহ পাক এই কালিমার কারণে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরাও যে এখন পড়লাম, মনে প্রাণে ঈমান থাকলে 100 থেকে 100 বিশ্বাস করেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমানের কত বড় দাম। কালিমা পড়লে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। তবে ভাইরা আমার, পর্দানশীল মায়েরা, এই কালিমার জপন আর জিকির আমাদের মধ্যে কম। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী ফখরে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, নুজাদ্দিদু ঈমানানা, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে ধার দেও, তাজা বানাও, নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কিভাবে ঈমান নবায়ন করব, কিভাবে ঈমান তাজা বানাবো, আপনি আমাদেরকে সবক দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, বিকাতরাতি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ জপনার মাধ্যমে তোমার ঈমান তাজা হয়ে যাবে। ও ভাইয়েরা আমার, পর্দানশীল মায়েরা, নিজেকে একটু বিবেচনা করেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। দিন রাত 24টা ঘন্টার ভিতরে আপনি কয়বার লা ইলাহা ইল্লাল্লাহর জপনা করেছেন? কয়বার আপনি বলেছেন, আমার মালিক আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ,
আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার জিল্লতের মালিক আল্লাহ, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সুস্থ করার মালিক আল্লাহ, আমাকে অসুস্থ করার মালিক আল্লাহ। দিনে কয়বার বলেছেন? চিন্তা করেন আজকে আমাদের ইমানের কি অবস্থা। মায়েরা আমার, পর্দানশীল মায়েরা, ইমানের অবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের আমল খারাপ। ইমানের অবস্থা দুর্বল হওয়ার কারণে আমাদের আমল ভালো হচ্ছে না। ইমান যার যত তাজা হবে তার আমলগুলো তত ভালো হয়ে যাবে। মায়েরা আমার, পর্দানশীল মায়েরা, ইমানের বড় দাম। কত দাম! বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ নবী, বিশ্ব নবী, ফখরে দু জাহা বলেন, আল্লাহ পাক সর্ব আখের লাস্ট একেবারে যেই মোমেন্টটাকে জান্নাতের মধ্যে ঢুকাবে, সেই মোমেন্টটা হলো ওই মোমেন্ট যেই মোমেন্টটা অপরাধের কারণে জাহান্নামী, কিন্তু ইমানের কারণে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। আল্লাহ পাক সেই লা ইলাহা ইল্লাল্লাহ খালেস বিশ্বাসের কারণে সর্বশেষ যেই লোকটাকে জান্নাতে প্রবেশ করাবে, সেই ঘটনাটুকু রসুল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ পাকের হাবিবের সেই হাদিসটুকু বর্ণনা করেছেন। অত্যন্ত সুন্দর এক হাদিস। মায়েরা, বোনেরা, মন খুলে কানটা পেতে শুনেন। আল্লাহ পাক কত ইহসান এবং ফজল এবং করম করনেওয়ালা মেহেরবান নবীর মাধ্যমে আল্লাহ পাক বর্ণনা করাচ্ছেন। রসুল বলেন, এক লোক জাহান্নামে থেকে জান্নাতের হাওয়া পাবে। জান্নাতের হাওয়া যখন পাবে তখন সে খুব আশ্চর্য বোধ করবে। হায় রে, জান্নাত জানি কত আরামের জায়গা, জান্নাত জানি কত শান্তির জায়গা, জান্নাত জানি কত আরামায়েশের জায়গা। কারণ জান্নাতের যে হাওয়া পাইতেছি এটার কারণেই আমার দিল প্রশান্ত হয়ে যায়, আমার খুব আরাম লাগতেছে, ভালো লাগতেছে। এবার এই লোকটা মাওলায়ে কারিমের কাছে দরখাস্ত জানাবে, ইয়া রাব, ইয়া মালিকুল মুলক, ইয়া রহমান, ইয়া রহিম। মাওলায়ে কারিম, আপনার কাছে একটা দরখাস্ত জানাই। মাওলা গো, আমাকে তো আপনি জাহান্নাম দিয়েছেন অপরাধের কারণে, তবে আপনার কাছে আপনার বান্দা হিসাবে আমি একটা দরখাস্ত করতেছি রে মালিক, আমাকে যদি একটু জান্নাতের গেটটার কাছে নিয়ে দিতেন আমার বড় শান্তি লাগতো। এবার আল্লাহ পাক বান্দার দিলের খবর জানে কি জানে না? বলেন, জানে কি জানে না? আল্লাহ পাক জানে বান্দাকে যদি কাছে নিয়ে দেয় আরো চাইবে, আরো চাইবে। কারণ দুনিয়ার জমিনের বান্দারা দুনিয়ার সম্পদ যাকে যত দেওয়া হয় সে কিন্তু আরো চায়, আরো চায়। কথা বলেন ঠিক না বেঠি? এবার আল্লাহ তার সাথে কন্ট্রাক্ট করলেন, ঠিক আছে রে আমার বান্দা, যদি তোমাকে গেটের কাছে নিয়ে দেয় আর তো কিছু চাইবা না? বলে, না আল্লাহ, আর চাইব না, আমাকে শুধু গেটটার কাছের মধ্যে আপনি নিয়ে দেন। এবার রব্বে কারিম বান্দাকে গেটের কাছে নিয়ে দিবে। কাছে যাওয়ার পরে যখন গেটটাকে দেখতে পারবে, গেটটা তো জান্নাতের গেট। বলেন তো দেখি, সাধারণ কোনো বাড়ির গেট না, জান্নাতের বাড়ির গেট। জান্নাত যত সুন্দর ঠিক তেমনি ভাবে গেটটাও তো তেমন সুন্দর। এবার সুন্দর গেটটা দেখার পরে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলবে, ওগো মালিক, আমার আল্লাহ গেটের কাছে নিয়ে এসেছেন, বড় ইহসান ফজল এবং করম করছেন আল্লাহ। এবার আপনার কাছে একটা দরখাস্ত রে মালিক, গেটটা দেখতে বড় সুন্দর লাগতেছে গো আল্লাহ। মালিক, আপনার কাছে দরখাস্ত, আর চাবো না মালিক, আমাকে গেটটার কাছে নিয়ে দেন, আর আপনার কাছে কিছু চাবো না। আল্লাহ বললেন, ঠিক আছে, আর তো চাইবা না? না না, আর চাইব না। এবার বান্দাটারে আল্লাহ জান্নাতের গেটের কাছে যখন নিয়ে দিবে, বান্দা এত খুশি, এত আনন্দিত হবে, আনন্দিত হইয়া সে আল্লাহর কাছে আবার বলবে, মালিক,
জান্নাতের গেটের কাছে নিয়ে এসেছে গো আল্লাহ। আবার কেন বাকি রাখতা মালিক? আপনার নাফরমান বান্দা নাফরমানি করছি, তবে আদর করে তো বানাইছিলেন গো আল্লাহ। আপনার নাম রহমান আর রহিম, আপনি বড় দয়ালু আল্লাহ। মাওলা আর চাবো না, আমাকে কোন রকম গেটটা পার করায়া জান্নাতে পৌঁছায়া দেন। এবার আল্লাহ বলবে, আমারই তো বান্দা, আমি তো বানাইলাম, গেটের কাছে নিয়ে এসেছি, আর বাকি রাইকা লাভ কি? আমার মালিক বড় দোয়া কইরা, দয়া মায়া কইরা ওই জাহান্নামী লোকটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, ও মায়েরা, পর্দানসীন বোনেরা, ও আমার ভাইরা, মনের কান দিয়ে শুনেন। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, এই একটা লোক, যেই লোকটা সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সর্বশেষ আল্লাহ পাক এই মোমেন্টটাকে জান্নাতে প্রবেশ করাবে। এটা হলো ওই ঘটনাটা যেটা আপনাদের সম্মুখে আমি বর্ণনা করলাম। বলেন তো দেখি, এই লোকটা জান্নাতে প্রবেশ করলো কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। আজকে আমাদের ঈমান দুর্বল। ঈমানের দুর্বলতার কারণে আমরা ফাহাশা, অশ্লীল, অনাচার কাজ করতেও আমাদের কোনো চিন্তা হয় না। ঈমান দুর্বলের কারণে আমাদের ঈমানের ভিতরে শিরিক ঢুকতেছে, ইবাদতের মধ্যে বেদাত ঢুকতেছে। কোনোদিনও আমরা চিন্তা করি না যে ঈমানদার বটে, কিন্তু শিরিকের কারণে আমি মুশরিক হয়ে চির জাহান্নামী হয়ে যাচ্ছি। কথা বলেন, এমন মুসলমান আছে না নাই? আরে বাংলার মুসলমান, কষ্ট নিবা না, দুঃখ নিবা না, মনের কান দিয়ে শুনো। ঈমানটা যদি খাঁটি বানাতে পারো, বড় দাম তোমার। আর এই ঈমানের ভিতরে যদি শিরিক থাকে, ঈমানদার হইয়াও, আমলদার হইয়াও, পাঁচ ওয়াক্তের পাক্কা নামাজি হইয়াও, বারবার হজ উমরা করার পরেও ওই ঈমান দুর্বলের কারণে, শিরিক থাকার কারণে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। হবে কি হবে না বলেন? আমার আল্লাহ শিরিককে পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাকের কাছে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় হলো শিরিক। আমার মুসলিম পরিবেশে শিরিকওয়ালা মুসলমান আছে না নাই? ভাইরা আমার, মুসলিম সমাজের মুসলমান শিরিকওয়ালা ঈমান নিয়ে ঘুরতেছে। শিরিকওয়ালা ঈমান দিয়া কিন্তু নাজাত পাইবা না। ভাইরা আমার, শিরিক কাকে বলে? ওপেনলি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হলো সরাসরি শিরিক। এইভাবে আরেকটা সরাসরি শিরিক হলো আল্লাহ পাকের কোনো গুণের সাথে কারো গুণকে মিলাইয়া ফেলা, এটাও কিন্তু শিরিক। জোরে সুরে বলেন তো দেখি, আল্লাহর গুণ হলো সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, সব শুনতেছে। আল্লাহর গুণের মধ্যে একটা গুণ হলো বাসিরুন, আল্লাহ সব দেখতেছে। আল্লাহর গুণের মধ্যে একটা গুণ হলো খাবিরুন, আল্লাহ পাক সব খবর রাখতেছে। মুসলিম পরিবেশে এমন মুসলমান আছে না নাই? যেই মুসলমান মনে করে আমার পীর সব দেখতেছে, আমার পীর সব শুনতেছে, আমার পীরের সব খবর আছে। এমন আছে না নাই? আছে না নাই? এ নাফরমান, ও নাফরমান পুরুষ মহিলা, যেই গুণটা আল্লাহর আছে, এই গুণটা তুমি মাখলুককে কিভাবে দিলা? এই গুণটা পীরকে কিভাবে দিবা? আমার নবীকে তুই দেওয়া যাবে না, কারণ আমার নবীও কিন্তু আল্লাহর সাথে অংশীদার না। আমার নবীও কিন্তু আল্লাহ থেকে পৃথক। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবীর ওসিলায় আল্লাহ পাক পৃথিবী বানাইলেন, নবীর ওসিলায় পৃথিবী সাজাইলেন, নবীকে আল্লাহ স্বেচ্ছায় মহব্বত করলেন, হাবিব উপাধি দিলেন। সেই নবীকেই তো এই গুণগুলো আল্লাহ দেয় নাই। যেই গুণগুলো নবীকে আল্লাহ দেয় নাই, এই গুণগুলো তোমার পীরের সাথে তুমি লাগায়া ওপেনলি তুমি আল্লাহর সাথে শিরিক করলা। শিরিকের কারণে তুমি মুশরিক। মুশরিক হইলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা যত আমল করো, কোনো আমল আল্লাহর দফতরে কবুল হবে না। আর কবুল না হলে তুমি চির জাহান্নামী হয়ে গেলা।
কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন, ভালো কথা, বড় নেক আমল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বড় নেক আমল। তারাবি নামাজ পড়বেন, খতমে তারাবি পড়বেন, বড় নেক আমল। কিন্তু এই আমলগুলো আপনাকে উপকার পৌঁছানোর জন্য আগে আমার ইমানটাকে খাঁটি বানাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, খাঁটি ইমানওয়ালা আল্লাহ পাকের কাছে আখিরাতে যেমন দাম, দুনিয়াতেও খাঁটি ইমানওয়ালার দাম। দুনিয়াতে আল্লাহ তাআলা খাঁটি ইমানওয়ালাকে নির্ভয়ের একটা জিন্দগির গ্যারান্টি দিয়েছে। কারণ খাঁটি ইমান যাদের আছে, হক্কানি উলামায়ে কেরাম আমরা দেখতে পাই, খাঁটি ইমান থাকার কারণে কোন জালেম বাদশার বিরুদ্ধে কথা বলতেও চিন্তা করে নাই, বৎসরের বৎসর জেল কাটাইতেও চিন্তা করে নাই, দেশ ছেড়ে দেশান্তর হতেও চিন্তা করে নাই। কারো বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন হলে সেই ব্যাপারে কোনো আন্দোলনে নিজের জীবনটাকে বিলিয়ে দিতেও চিন্তা করে নাই। কেন করে নাই? আল্লাহ পাক তার দিলের ভিতরে এমন একটা জিনিস দিয়েছে যার নাম হলো ঈমান। আল্লাহ পাক কোরআনে গ্যারান্টি দিয়েছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেছেন, যারা বলেছে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রবকে। যারা বলেছে আমাদের রব আল্লাহ, রব মানে তিনি আমাদের সব, বলেন কে? রব মানে তিনি আমাদের সব। রব কাকে বলে? রব শব্দের অর্থ হলো প্রতিপালক, লালন পালনকারী। পরিভাষায় রব বলা হয় একটা মাখলুক, একটা প্রাণী যেই হোক, তার শুরু লগ্ন থেকে জীবনেরই অন্ত পর্যন্ত, জীবনের শেষটা পর্যন্ত যেই সত্তার কন্ট্রোলের ভিতরে থাকে, যেই সত্তার আয়ত্তের ভিতরে থাকে, মুহূর্তের একটা সময়ও সত্তার বাহিরে যেতে পারে না। আল্লাহ পাক সেই সত্তা, যেই সত্তা আমাদের জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সব কিছু রক্ষণাবেক্ষণ করতেছে, ওই সব করতেছে যেই সত্তা, সেই সত্তাকে আরবিতে বলা হয় রব। বলেন কি বলা হয়? অতএব ওই বিশ্বাস যারা করেছেন, সেই রবই আমাদের সব, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। ভাইরা আমার, জীবনের শুরুটা কি? জীবনের শুরুটা হলো আমার মার গর্ভে। জীবনের শুরুটা হলো আমার বাবা মা দিয়ে। ওই বাবা মার শুরু থেকেই আল্লাহ পাক কুদরতি খেলা খেলাইতেছেন। এরপরে যখন আমি দুনিয়াতে আসলাম, এরপরে আল্লাহ তাআলা কুদরত দিয়ে আমাকে বড় বানাইতেছেন। সেই সব করতেছে আমার রব। বড় হইলাম, এরপরে আল্লাহ সব চালাইতেছেন। কথা বলেন তো দেখি, আমি যে মাইকে কথা বলতেছি, এই কথাগুলো আমার ভিতর থেকে বের করতেছে কে? ভাইরা আমার, এই কথাগুলো কিন্তু কেউ জমা করে রাখে নাই। আমার অন্তরের ভিতরে আমাকে যদি ফেরে সারকার করে দেন, কোথাও কিন্তু একটা কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই কথাগুলো আসতেছে আমার রবের পক্ষ থেকে। অতএব যারা বলছে আমার রবই সব, ওই কথাটা বলার পরে সুম্মা ইসতাকামু, এরপরে অঠর লইছে, অনর লইছে, লড়ে নাই। কোন সময় বলে নাই আমার রব সব না, বলে নাই যে আমার ছেলে সব বিদেশে থাকে, ছেলে বিদেশ না থাকলে খাইতে পারতাম না, জমিন না থাকলে খাইতে পারতাম না, এই কথা আর বলে নাই। বলে নাই চাকরি না করলে খাইতে পারতাম না। বলেন তো দেখি, মুসলিম সমাজে এমন মানুষ আছে না নাই, যেই মানুষটা বলে অমুকে না করলে আমি বাঁচতাম না? আছে না নাই? অথচ আমার রব বলছি আমি, আমার রবই আমার সব। এরপরে আমি লড়ে গেলাম। লড়নেওয়ালা মুমিনের জন্য আল্লাহ গ্যারান্টি দেয় নাই, ওই মুমিনের জন্য গ্যারান্টি দিয়েছেন যেই মুমিন রব বলে সেই কথার উপর অটল রয়েছে, কোনোদিনও লড়ে নাই।
ভাইরা আমার, লড়ে নাই। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম রসুলের সোহবতে থেকে এমন ঈমানওয়ালা হয়েছেন, এমন শক্তিধর পাওয়ার ঈমান পেয়েছেন যে ঈমান পাওয়ার কারণে তারা কিন্তু লড়ে নাই। সাধারণত সাহাবী বিলালে হাবশী সাধারণ বলতে এত সুন্দর ছিল না, চেহারার কন্ডিশন ভালো ছিল না, নাকের পজিশন ভালো ছিল না, রঙও খুব কালো ছিল। কিন্তু বেলালে হাবশীর মর্যাদা, আল্লাহ রসুল যখন জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলেন, ওই জান্নাতের মধ্যে বেলালে হাবশীর পায়ের আওয়াজ গিয়া পাইছে। ভাইরা আমার, কেন পাইছে? ওই যে বেলালে হাবশী রসুলের সোহবতে থেকে ঈমান পাইল, বেলালে হাবশী যে রসুলের সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমাটাকে, এই যে ঈমানটাকে গলার মালা বানাইছে, মক্কার কাফেরেরা সমস্ত মুশরিকরা চতুর্দিকে বেলালে হাবশীকে প্রহার করে, বেলালে হাবশীকে বালুর মধ্যে হেসরায়, পাথরের মধ্যে হেসরায়, উলঙ্গ করিয়া উত্তপ্ত গরম পাথরের মধ্যে হেসরাইতে থাকে। এরপরও বেলালে হাবশী লড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বেলালে হাবশী কঠিন বিপদের মুহূর্তেও বলে আহাদ আহাদ আহাদ, আমার রব যিনি তিনি হলো আমার এক আল্লাহ। এই যে ভাইরা আমার, কঠিন বিপদের মধ্যে লড়ে নাই, কিন্তু আমরা সাধারণ কিছু থেকেই লড়ে যাই। ভাইরা আমার, সাধারণ একটা দুনিয়ার 10 টাকা 5 টাকার লোভ পাইলেই লড়ে যায়, 10 টাকা 5 টাকার একটা ইজ্জত পাইলেই লড়ে যায়। এই যে আমার ঈমান লড়ে গেল, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি না। আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি হলো ওই মুমিনের, যেই মুমিন রব বলে সেই কথার উপর অটল থেকেছে। কি গ্যারান্টি দিল আল্লাহ? আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, ওই যে রব বললো আমার অটল রইল, রব বলে তাকে সব বানালো, সব ক্ষেত্রে আমার রবই আমার সব। আমি ঘরে আছি আমার রব, বাহিরে আছি আমার রব, ব্যবসায় গেলাম আমার রব, জমিনে গেলাম আমার রব, সব জায়গায় আমার রবই আমার সব। এই কথা যারা বলছে, আল্লাহ বলেন লা তাখাফু, আমার বান্দা আমার বান্দিরে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। কিসের ভয় নাই? দুনিয়ার কোনো দুশমনের ভয় নাই, দুনিয়ার কোনো জালেম বাদশার ভয় নাই, দুনিয়ার রিজিকের তোমার ভয় নাই, দুনিয়ার পেরেশানির কোনো ভয় নাই। কারণ আমি আল্লাহ পাক তোমার সর্বক্ষেত্রের জিম্মাদারি নিয়ে নিছি। আল্লাহ পাক এই ঘোষণা দেয় কাকে বলেন? যে বলছে রবি আমার সব, যে বলছে রবি আমার সব, তাকে আল্লাহ বলে লা তাখাফু, তোমার ভয় নাই। বলেন তো দেখি আমাদের ভয় আছে না নাই? আছে। আমরা দুনিয়ার সাধারণ একটা নেতা, সমাজের ছোট থেকে একটা ছোট নেতাকে পর্যন্ত ভয় পায়। নেতা যেই আসে তাকেই বলে চাচা আপনার সাথে আসি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এটা কেন বললাম? ওই নেতার ভয়ে বললাম। কথা বলেন ঠিক না বেটি? কারণ সকলের সাথে তো আপনি নাই। আপনি তো একজনকে ভোট দিতে পারবেন, আপনি তো একজনকে সমর্থন করতে পারবেন, আপনি একটা দলের মধ্যে থাকতে পারবেন। আপনি বলেন সবের মধ্যে আছেন। এটা বলেন তো দেখি কার ভয়ে বলেছেন? নেতার ভয়ে। আমাদের এই নেতার ভয় আছে। কেন আছে? আমাদের ঈমান দুর্বল। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু হক্কানি উলামায়ে কেরাম এতদিন জেল কাটলো, এখনো জেলে অনেক উলামায়ে কেরাম আছে। আয়না ঘরে রাইখা কঠিন থেকে কঠিন জুলুম নির্যাতন করলো। এত কঠিন বিপদে থাইকাও কিন্তু বলে নাই যে আমি আপনার সাথে আছি। এত কঠিন বিপদে থাইকাও বলেছে কোরআন যেখানে আমরা সেখানে, ইসলাম যেখানে আমরা সেখানে, শরীয়ত যেখানে আমরা সেখানে। কোরআন থাকবে আমরা থাকবো, কোরআন থাকবে না আমরা থাকবো না। কোরআনের বিপক্ষের কোন রাজাকে আমরা মানি না, জালেম কোন রাজাকে আমরা মানি না। এইভাবে তাইকাই জীবন কাটাইতেছে। এখনো জেলে অনেক আলেম আছে না নাই?
কেন বলছে বলেন? তারা পড়েছে মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমি যদি পবিত্র হতে চাই, আমি যদি নেককার হতে চাই, প্রথম কাজ কিন্তু আমার দিলটাকে শিরিক থেকে বিরত রাখতে হবে। দিলটার মধ্যে শুধু একমাত্র আল্লাহকে জায়গা দিতে হবে। বাকি কাম তো এরপরে, কিন্তু পরের কামগুলোকে নিয়ে আমরা যত পেরেশান, আগের কাম ইমান এটা নিয়ে কিন্তু পেরেশান না। কথা বলেন ঠিক না বেঠিক? এটার মধ্যে পেরেশান কারা? ওইটার মধ্যে আল্লাহ পাকের মেহেরবানি, দাওয়াত ও তাবলীগের এক মেহনত চালু হয়েছে। এই মেহনতের মধ্যে এটার মধ্যে পেরেশান, বলতেছে সকালে বিকালে 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছে দুনিয়ার কেউ থেকে কিছু হয় না, কেউ কিচ্ছু করতে পারে না, আমার আল্লাহ সব করে। বারবার বলতেছে আল্লাহ সব কিছু করে। খাওয়াইলে খাওয়াবে আল্লাহ, না খাওয়াইলে না খাওয়াবে আল্লাহ, রাখলে রাখবে আল্লাহ, মারলে মারবে আল্লাহ। এইভাবে বারবার আল্লাহ আল্লাহ করতেছে, ইমানটাকে করতেছে। দৈনিক 100 থেকে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বলতেছে। এইভাবে বলে বলে দিলের ভিতরে ইমানটাকে এইভাবে বানাইতেছে, যার কারণে একজন দাওয়াত ও তাবলীগের সহিহ মেহনতওয়ালা মানুষটা কোনো হারাম কাজে লাগে না, নিজের বিবিটাকে পর্দা সারা ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেটে? তবে এই মেহনত কিন্তু সহিহ মেহনত হতে হবে। সব জায়গায় বেজাল আছে, দাওয়াত ও তাবলীগও বেজাল আছে না নাই? দাওয়াত ও তাবলীগের একটা বেজাল, সেটা হলো ভারতপন্থী তাবলীগ। ভারতপন্থী তাবলীগ করি না আমরা, তাবলীগ করি আল্লাহ পাকের দিনের, আমরা তাবলীগ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার। ভারতের কোনো তাবলীগ আমরা করি না। কথা বলেন ঠিক না বেটি? ভারতের তাবলীগ বাইরেছে কিনা? একদল ভারতের হুজুরের মানি, বাংলার হুজুর তার চোখে লাগে না। ওই সমস্ত জালেম, ওই সমস্ত বেয়াদব, ওই সমস্ত বেয়াদব যারা ওই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকতে চায় না, ওই সমস্ত বেয়াদব গুলোকে আমরা সামাজিক থেকে বয়কট করব, বয়কট করব। কথা বলেন ঠিক না বেটি? এত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে, তোমাদের চোখে লাগে না? লাগছে ওই যে তোমার ভারতের হুজুরকে, ওই ভারতের হুজুরকে নিয়ে এত হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করেছো বাংলাদেশে। একটা ভাই একটা ভাইয়ের সাথে সম্পর্ক নাই, একটা সন্তান তার বাবার সাথে সম্পর্ক নাই, একটা বিবি তার স্বামীর সাথে সম্পর্ক নাই। এই সমস্ত দাঙ্গা যে লাগিয়েছো তোমরা, এই সমস্ত পাপের পাশ্চাত্য তোমাদেরকে দুনিয়াতেই ভোগ করতে হবে। কারণ জালেমদেরকে আল্লাহ পাক কোন সময় ছাড় দেয় নাই। দেখেন না আপনারা বাংলাদেশের হালতটা ঘুরে ঘুরে দেখেন না নাকি? জালেমদেরকে আল্লাহ পাক কি পরিস্থিতি করেছেন, এখন কি অবস্থায় তারা চলতেছে। এমন এক অবস্থা হবে ওই দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যে সমস্ত সাদিয়ানীরা উলামায়ে কেরামকে টর্চারিং করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কটাক্ষমূলক কথা বলে, দাওয়াত ও তাবলীগের মেহনত নামে টঙ্গীর ময়দানকে বারবার রক্তাক্ত করেছে, উলামায়ে কেরামের উপর আঘাত করেছে, মাদ্রাসার ছাত্রদের উপর আঘাত করেছে। এদের যদি আপনারা টাই দেন, আমি মনে করব আপনারা উলামায়ে কেরামের পক্ষের লোক না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেছেন আলেমদের সাথে থাকো। একজন আলেমের সাথে না, হাজার হাজার আলেমের সাথে, হাজার হাজার আলেমের সাথে থাকো, মাজমা জামাওয়ালা আলেমদের সাথে থাকো। একজন নষ্ট হতে পারে, হাজার হাজার আলেম নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, কথা অন্যদিকে চলে যায়, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইমান বানাতে হবে। কি বানাতে হবে? জোরে বলেন, কি বানাতে হবে? ইমানটা কি বেজাল থাকবে না বেজাল মুক্ত, শিরিক মুক্ত থাকতে হবে। এই ইমানটা যদি বানাই, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লা তাখাফু, তোমার কি নাই? এদিকে তাকান। এই ভাই, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাই কাকে বলে? একমাত্র আল্লাহকে। কাকে ভয় পাই? আল্লাহকে। কারণ দুনিয়া আজ হইলেও চাটতে হবে, কাল হইলেও ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজ তো করতেছি এটাই আপনাদেরকে। যারা বলেছে আমার রব সব, আবার এই কথার উপর অটল থাকছে, লড়ে নাই। আল্লাহ বলেন লা তাখাফু, তোমাদের ভয় নাই, তোমাদের ভয় নাই। দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, দুনিয়ার জমিনে কোনো ভয় নাই।
এবার আল্লাহ বলেন লা তাহজানু, চিন্তাও নাই, তোমাদের কোনো চিন্তা নাই। চিন্তা নাই বলতে আখিরাতে তোমাদের কোনো চিন্তা নাই। এই ভাই বসেন, ভাই আপনারা উঠেন কেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইলাইহি, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। বলতেছিলাম ঈমানটাকে আমাকে এইভাবে খাঁটি বানাতে হবে যেন কোনোভাবে ঈমানের ভিতরে শিরিক প্রবেশ না করে। শিরিক বলতে বলতেছিলাম আল্লাহ পাকের যে গুণগুলো রয়েছে এই গুণগুলো কাউকে দেওয়া যাবে না। কাউকে বলেন আমার পীর যত বড়ই হোক আল্লাহর গুণে গুণান্বিত হবে, এটা তো মাথা পাগলের কথা। কথা বলেন ঠিক না বেটি? এটা কত বড় মাথা পাগল, যেই পীরকে আল্লাহ বানাইলো, সমস্ত কিছুকেই যে সত্তা বানাইলো, এই সত্তার গুণের সাথে আবার মানুষ হয়। আমার তো বুঝে আসে না এটি কি হইল মাথার মধ্যে। এই মাথার মধ্যে